বাংলাদেশের অর্থনীতিকে এক প্রকারের বাঁচিয়ে রেখেছেন প্রবাসীরা। তারা নেই কোনো আলোচনায়, নেই কোনো ব্যানারে, কিন্তু তারা আছেন দেশের কোটি কোটি পরিবারের হাসির পেছনে। বলতে গেলে বাংলাদেশের অর্থনীতির বড় স্তম্ভ প্রবাসী আয়। এদিকে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে ফিরেছে নতুন আশার আলো। শ্রমবাজারের বড় একটা অংশ দখল করে থাকা মালয়েশিয়ার পথ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল বাংলাদেশিদের জন্য। আর মে মাসে ডক্টর ইউনূসের ম্যাজিকে কপাল খুলতে যাচ্ছে ১২ লাখ বাংলাদেশি কর্মীর। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে থাকা কোটি প্রবাসীর শ্রম ঘামে টিকে আছে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম এই খাতটি। সেই বাজারে গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল মালয়েশিয়া, কিন্তু ২০২৩ সালের ৩১ মে হঠাৎ করে বন্ধ হয়ে যায় বাংলাদেশি কর্মী নেয়ার প্রক্রিয়া। এতে চরম অনিশ্চয়তায় পড়ে হাজার হাজার কর্মপ্রত্যাশী। তবে শেষ পর্যন্ত মালয়েশিয়ায় শ্রমবাজারে ফিরেছে আশার আলো। মালয়েশিয়া বাংলাদেশ যৌথ ওয়ার্কিং গ্রুপের বহুল প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়ার পুত্রজায়ায়। ধারণা করা হচ্ছে এই বৈঠকের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে খুলে যেতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার। আর এই অর্জনের পেছনে রয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন কূটনৈতিক দক্ষতা। মালয়েশিয়ার সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছে তারা ১৪টি দেশ থেকে ১২ লাখ কর্মী নিয়োগ দেবে। তবে তাদের সবচেয়ে বেশি আগ্রহ বাংলাদেশি শ্রমিকদের নিয়েই। বিশ্লেষকদের মতে চীনা বিনিয়োগ বৃদ্ধির ফলে মালয়েশিয়ার শিল্প কারখানাগুলোতে বেড়েছে শ্রমিকের চাহিদা। আবার যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের কারণে মালয়েশিয়া এখন নতুনভাবে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করছে। ফলে বাংলাদেশি কর্মীদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ। বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়ায় চীনা বিনিয়োগ বৃদ্ধির ফলে শ্রমিক চাহিদা বেড়েছে বহুগুণ। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের সুবিধাভোগী দেশ হিসেবে মালয়েশিয়ায় তৈরি হয়েছে শ্রমিক নিয়োগের সুবর্ণ সুযোগ। আর এই সুযোগ কাজে লাগাতে পারলেই বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিকের কপাল খুলতে পারে। সময় এখন ঐক্যবদ্ধভাবে কাজ করার। দরকার জাতীয় স্বার্থে কূটনৈতিক সাফল্যকে সমর্থন দেয়া। মালয়েশিয়ার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সম্ভাবনাময় শ্রমবাজার যেন অন্ধ রাজনৈতিক বিরোধিতায় না হারিয়ে যায়, সেটাই এখন প্রধান চ্যালেঞ্জ। আর এই অগ্রগতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন কূটনৈতিক টিম। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির সাধারণ সদস্যরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে এটি একটি বড় অর্জন, যা সরকারের দায়িত্বশীল পদক্ষেপের ফল। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করো প্রতিদিন। বিশেষজ্ঞরা বলছেন, মালয়েশিয়ার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন রাজনৈতিক বিরোধিতার কারণে ব্যাহত না হয়। দেশের লাখ লাখ কর্মপ্রত্যাশী তরুণের ভাগ্য নির্ভর করছে এই সম্ভাবনার বাস্তবায়নের উপর। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।